হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের যেটা সম্বন্ধে বলবো সেটা হলো জলনীতি। এটা কোনো জাদু না এবং এই লোটাটার মধ্যেও কোনো রহস্য নেই। এটা হলো ইয়োগার একটা পার্ট। তো আপনাদের এই জলনীতি সম্বন্ধে বোঝাবো আজকে। জলনীতি কারা করতো, জলনীতি করতে হলে কি কি প্রয়োজন, জলনীতির বেনিফিটসগুলো, জলনীতি কেমনভাবে করে, সব কিছু খুলে বলবো এই জলনীতি সম্বন্ধে। শেষে দেখাবো জলনীতিটা টিউটোরিয়ালটা কেমনভাবে করতে হয়। তো সবার আগে বলি তোমাদের যে জলনীতি কারা করতো। জলনীতি করতো আগেকার যেই সব ঋষিরা, যারা মেডিটেশন করতো, তারাই নিয়মিতভাবে জলনীতি করতো, যাতে তাদের এখান দিয়ে শ্বাস নিতে কোনো প্রবলেম না হতো। তারা ঠান্ডা শীতল একটা শ্বাস অনুভব করতো, তাতে তাদের ধ্যানের কোনো অসুবিধা যাতে না হয়, তার জন্য তারা নিয়মিতভাবে জলনীতি করত। এবং জলনীতি করতে হলে আমাদের কি কি প্রয়োজন, জলনীতি করতে হলে প্রয়োজন আমাদের এমন একটা লোটা। এটা আপনারা অ্যামাজনে পাবেন, অ্যামাজনে জলনীতি লিখলেই এটা চলে আসবে, ওখান দিয়ে অর্ডার করে নেবেন, বা ফ্লিপকার্টেও পাবেন, সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আর দরকার হালকা উষ্ণ গরম জল, আর এই একটা লোটার মধ্যে 1 চিমটি নুন ফেলে দেবেন, দিলে হবে। ব্যাস, এই কটা জিনিস আমাদের প্রয়োজন জলনীতি। এবার বলি জলনীতির বেনিফিটসগুলো। জলনীতির বেনিফিটসগুলি হলো, জলনীতি অনুনাসিক পথ এবং সাইনাস থেকে শ্লেষ্মা এবং দূষক অপসারণ করতে পারে, বায়ুকে বাধা ছাড়া প্রবাহিত করতে পারে। এটি অ্যালার্জি এবং সাইনোসাইটিস উপশম করতে সাহায্য করে। এটি শ্বাসতন্ত্রের রোগ যেমন হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং প্যালমোনিয়া যক্ষা প্রতিরোধ ও পরিচালনার দাবি করে। এটি কান, চোখ এবং গলার ব্যাধি যেমন মায়োপিয়া, অ্যালার্জি, রাইনাইটিস, খড়, জ্বর এবং টনসিলাইটিস উপশম করতে বলা হয়। এটি মুখের পেশির টান, টিস্ক এবং বেলের পালসি উপশম করতে সাহায্য করে। মৃগীরোগ এবং মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিরা জলনীতি শীতল এবং প্রশান্তিদায়ক অভ্যাস খুঁজে পেতে পারেন। এটি উদ্বেগ, রাগ এবং বিষণ্ণতা দূর করতে সাহায্য করতে পারে। জলনীতি ডান এবং বাম মস্তিষ্কের গোলার্ধে মধ্যে সদৃশ্য এবং ভারসাম্য আনতে বিশ্বাস করা হয়। এইভাবে রক্ত সঞ্চালন এবং হজমের উন্নতি করে। তো যাদের মাইগ্রেনের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, সাইনোসাইটিসের প্রবলেম, তারা এই জলনীতিটা নিয়মিতভাবে করবেন, কম থাকবে অনেকটা। এই মাইগ্রেনের যন্ত্রণা, এইটুকুনি যন্ত্রণা হয় না মাইগ্রেনের, এই জায়গাটায় অনেকজনেরই হয়, চোখের প্রবলেমের থেকে মাইগ্রেনের যন্ত্রণা হয়, এই যন্ত্রণা কম থাকবে। এটা করবেন কেমনভাবে, এটা বসেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন। এটা করবেন, এটা নাকের ছিদ্রর মধ্যে দিয়ে দেবেন, এইভাবে দিয়ে মাথাটাকে হালকা হেলিয়ে দেবেন, হেলিয়ে দিয়ে গাল থেকে শ্বাসটা নিতে হবে। যে ব্রিথটা নেয় সেটা গাল থেকে নিতে হবে, গাল থেকে ইন আউট দুটোই করতে হবে, নাক দিয়ে নিলে কিন্তু হবে না। এটা এইভাবে দিয়ে হালকা মাথাটা বেঁকিয়ে গাল থেকে নিতে হবে শ্বাসটা, ঠিক এমনভাবে। এই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ।